অ্যাকচুয়ালি আমি এসএসএনবি ব্লগস এর ক্রিয়েটর, আমার নাম সৌভিক। দাদার যে আজকে বার্ড সেটআপটা আছে সেটা আমি দেখতে এসেছি, কেন কি আমি খুব ক্রেজি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এক ভাইকে ডেকেছি আমার বার্ড সেটআপ ভিজিটের জন্য। ও নিজেও বেশ বড় ইউটিউবার এবং ওর ব্লগের চ্যানেল আছে এবং সুপার বাইক্সের উপরে বিশেষ করে ও কাজ করে এবং ও বহুদিনের সঙ্গে ওর সঙ্গে আমার পরিচয়। আজকে ভাইকে ডেকেছি আমার বার্ড সেটআপ দেখানোর জন্য, আর আমার সুপার বাইক্সের উপরেও একটা ভিডিও ও বানিয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন ওর চ্যানেলে। ওর চ্যানেলের নাম হচ্ছে এসএসএনবি ব্লগস। তো ভাইয়ের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই, পাখিগুলো আজকে দেখে নিয়ে আসবো। ওরও পাখির খুব শখ, তাই পাখি দেখার ইন্টারেস্ট বহুদিন আগেই আমাকে প্রকাশ করেছিল। তাই আজকেও আসার সময় পেয়েছে, ও কলকাতায় থাকে, আজকেও এসেছে। আজকে ওকে পাখিগুলো দেখাবো, কিন্তু তার আগে ভাইয়ের সঙ্গে পরিচয়টা আমি করিয়ে দিই। সো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দাদার সাথে মিট আপ করতে এসেছি। এখানে অনেক দিনের পরিচয় দাদার সাথে। অ্যাকচুয়ালি আমি এসএসএনবি ব্লগস এর ক্রিয়েটর, আমার নাম সৌভিক। আমার ফেসবুক পেজও আছে, আমার ইনস্টাগ্রামও আছে, তোমরা সব আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি সুপার বাইকসের ওপর ভিডিও করি, লাইক নিনজা, কাওয়াসাকি, বিএমডব্লিউ, ডুকাটি, হার্লি ডেভিডসন, তারপরে গোল্ড উইংস, এরকম প্রচুর বাইক আছে। সুপার বাইকসের উপরেই আমি করি। সুপার বাইকস এখনো ওন করতে পারিনি, আশা করছি খুব তাড়াতাড়ি ওন করে ফেলবো সুপার বাইক। তো রিসেন্টলি আমি দাদার নিনজা 650টা চালিয়েছি, যেটা অসাধারণ গাড়ি একটা, এত বছরের গাড়ি, বাট এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করে রেখেছে, তোমরা দেখে নেবে। এবং তার সাথে সাথে দাদার যে আজকে বার্ড সেটআপটা আছে সেটা আমি দেখতে এসেছি, কেন কি আমি খুব ক্রেজি। দাদার এখানে একটা অ্যাকোরিয়াম আছে যেখানে আমি টর্টয়েস দেখতে পাচ্ছি, কিন্তু সামনে যখন যাচ্ছি ওরা ভয়তে লুকিয়ে যাচ্ছে। তো আজকে বার্ডসের সেটআপটা দেখতে এসেছি আর দাদার সঙ্গে একটু গল্প করতে এসেছি। তো চলো দাদাদের সাথে বার্ডসের সেটআপ দেখতে যাই। তো বন্ধুরা, আমরা এখন অলরেডি এই সেটআপে ঢুকছি। দাদার এই সেটআপটা আমার খুবই ভালো লাগে। এই পাখিগুলো মানে এরকম দেখা যায় না সাধারণত, আমাদের পাড়াতে কলকাতাতে আছে, বাট এত হাই লেভেলের আমি কিছু দেখিনি। খুবই সুন্দর, খুবই ভালো, ছোট ছোট বাচ্চা সব এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করা। তো এখানেও দেখতে পাচ্ছ তোমরা পাখিটা। দাদা তুমি কিছু বলো পাখিদের সম্বন্ধে। এইগুলো গোল্ডিয়ান ফিঞ্চ, আর এখানে রয়েছে বেঙ্গলি ফিঞ্চ। আচ্ছা, অ্যাকচুয়ালি বেঙ্গলি ফিঞ্চ এত থাকা রাখার কথা না, কিন্তু গোল্ডিয়ান ফিঞ্চ নিজেরা বাচ্চা তোলে না। আচ্ছা, ওরা ডিম পাড়ে, বাচ্চা যদি বড় হয়ও, ডিম থেকে বাচ্চা বেরোয়ও, ওরা অনেক সময় মেনটেন করে না ঠিক মতো, নিজেরা মেরেও ফেলে এমনকি। আচ্ছা, তাই জেনারেলি গোল্ডিয়ান ফিঞ্চের ডিম আমরা বেঙ্গলি ফিঞ্চেরই তোলাই, আচ্ছা, ফস্টারিং করানো হয়। ওকে, তার জন্য বেঙ্গলি ফিঞ্চের পুরো সেট আপ রেডি করা আছে। ওরা ওখানে ডিম পাড়লে ডিমটাকে নিয়ে আমরা এখানে ট্রান্সফার করি। আর এইদিকে এইদিকে রয়েছে হেলিকপ্টার বাজি, ওর ফিমেল রয়েছে ভিতরে বসে, মেলটা বাইরে আছে, আর এটা বাচ্চা কিছুদিন আগে বেরিয়েছে, ওকে এখন সেপারেট করা হয়নি। আচ্ছা, আর এখানে রয়েছে জেব্রা ফিঞ্চ, ওকে, এটা এক্সপায়ারি রয়েছে। কিছু রিসেন্ট আনা বেঙ্গলি ফিঞ্চ এখানে রয়েছে, এরা এখনো ম্যাচিওর হয়নি, জাস্ট কিছুদিন আগের বাচ্চা। এরা ম্যাচিওর হলে এদেরকে আবার ব্রিডিংয়ে বসানো হবে। ওকে। আর এখানে রয়েছে কিছু বেঙ্গলি ফিঞ্চ, তার সঙ্গে আউল ফিঞ্চ রয়েছে এখানে। আচ্ছা, ওই জায়গায় ওগুলো আউল ফিঞ্চ, ওই যে গলায় দাগ রয়েছে ওগুলো আউল ফিঞ্চ। আচ্ছা, আর এখানে দুটো সাদা ইঁদুরও রেখেছি। আচ্ছা, ইঁদুরটা কিসের জন্য? ওটা এমনি রেখেছি, আচ্ছা, ভালো লাগে বলে রেখেছি, শখের জন্য। এখানে লাভবার্ডের কিছু পেয়ার রয়েছে, এইখানে ভায়োলেট মাস্কের পেয়ার রয়েছে, এখানে ব্লু প্লেয়ার রয়েছে, আর এখানে হলুদ ইয়েলোগুলো দেখা যাবে না, হাড়িতে ঢুকে আছে। হ্যাঁ, এদিকে রয়েছে ডায়মন্ড ডাব, ডায়মন্ড ডাবের দুটো পেয়ার রয়েছে এখানে। আচ্ছা, আর এখানে হেলিকপ্টার বাজির যে বাচ্চাগুলো আগের লটে উঠেছে সেগুলো এখানে রাখা আছে। আচ্ছা, এখানে এক পেয়ার হোয়াইট জাভা আছে। হোয়াইট জাভা? হ্যাঁ। এর নাম হোয়াইট জাভা কেন দাদা? নাম জাভা কালারের জন্য হোয়াইট নামটা, কারণ অ্যাকচুয়ালি জাভা পাখি এটা। আচ্ছা, মানে জাভা খাসিয়ত আছে কিছু না, জাস্ট ভালো লাগে দেখতে। ভালো লাগে দেখতে। মানে আমাদের যেমন ইন্ডিয়ান বার্ড রয়েছে, টিয়া পাখি কথা বলার ব্যাপারটা থাকে, সেরকম কিছু এদের ব্যাপার নেই। এগুলো লরিকিট। আচ্ছা, রেনবো লরিকিট। লরিকিট অনেকগুলো ভ্যারাইটি হয়, এটা রেনবো লরিকিট রয়েছে। এদের বেসিক্যালি তোমরা রেগে যাচ্ছ নাকি? এরা প্রচন্ড রেগে যায় আচ্ছা, কাছি গেলে। আচ্ছা, একটা সময় খুব
উড়ে বেড়াতে টেম ছিল এদিক ওদিক, হুম। কিন্তু পরবর্তীকালে অন্য পাখিকে অ্যাটাক করার পরে ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো পুরো ককাটেলের সেট আপ রয়েছে, আচ্ছা, বাহ, ব্ল্যাক ককাটেল রয়েছে, ক্রিম কালার রয়েছে, প্যাচলেসও আছে। আর এখানে সব ব্রিডিং বক্সগুলো লাগানো আছে, ওরা এখানে বাচ্চা কাচ্চা তুলে। আসবে হাতে? না, হাতে আসতে চায় না ভাই ওরা, ভয় পায় মানে না? ভয়ও পায়। তারপরে অ্যাডাল্ট হওয়ার পরে আনা তো, হ্যাঁ। ফলে এদের সেই টেম হওয়ার ব্যাপারটা তেমনভাবে নেই। এই যে যেটা ঘুরছে এটা কি? এটা কোয়েল, আচ্ছা এমনি নর্মাল কোয়েল, যেটা মাংস খাওয়া সেই কোয়েল। আচ্ছা আচ্ছা। আর এখানে কনিউজ রয়েছে। হুম। তো এটা এই সেটআপটার মানে করার কি এই উদ্দেশ্য তোমার? একদম ইনিশিয়ালি পাখি ভালোর আগে বলে রেখেছিলাম। আচ্ছা। তারপরে আমার চ্যানেলে দেখবে একটা ককাটেও আমি কিনেছিলাম, হ্যাঁ। আর লরি কিট আনা হয়েছিল, গ্রে প্যারটেরও বেবি এনেছিলাম দুটো। কিন্তু গ্রে প্যারটের বেবিগুলোকে ঠিক মতো মেনটেন করতে না পারার জন্য ওটা যার থেকে নিয়েছিলাম ওকে রিটার্ন করে দিই। আচ্ছা আর ককাট ওটা মারা যায়। আচ্ছা। তো তারপরে মানে এই সেটআপটা কি আরো বড় হবে নাকি এরকমই থাকবে? না, এটা বড় হলে এবারে ছাদের ওই দিকে করতে হবে। ছাদের ওদিকে? হ্যাঁ, মানে এখানে আর বাড়ানোর জায়গা নেই না। আর ভবিষ্যতে আফটার 5 or 10 years যদি ভাবি যে বড় পাখির সেট আপ করবো, তখন এই ছোটো পাখিগুলোর অন্য জায়গায় সরিয়ে দেবো। অন্য জায়গায় সরিয়ে? হ্যাঁ, অন্য জায়গায় সরিয়ে বড় সেট আপ করার চিন্তা ভাবনা আছে। বাহ, আমার খুব ভালো লাগলো। দাদা আমাকে ইনভাইট করেছিল এখানে, আমার খুব ভালো লাগলো এই সেটআপটা দেখে। সত্যি সত্যি মন খুশি তো? next level, একদম। মানে আগের দিন আমি দেখতে পারিনি, কেন কি তখন অন্ধকার হয়ে গেছিল প্রপারলি, কিন্তু আজকে আমি সেটা পুরো ভালোভাবে দেখতে পারলাম। তোমরাও চ্যানেলটাকে দেখো দাদার, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। এরকম একটা পাখির ওপর, ভিডিওসের ওপর চ্যানেল খুব সচরাচর খুব কম দেখা যায়, কেন কি লোকেরা বাইক, খাওয়ার দাওয়ার এর ওপরই করে, কিন্তু এটার ওপরে খুবই ভালো লাগলো আমার। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দাদা কিছু বলতে চাইছে? তাহলে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানালে ভালো লাগবে। আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটা তোমরা দেখবে, ভাইয়ের যে ভিডিওটা আমার সুপারভাইজারের উপরে হয়েছে ওটাও দেখবে, তাহলে আমার আরেকটা শখ সম্বন্ধে তোমরা জানতে পারবে।